বিকেল হয়েছে, যাই একটু ফুচকা খেয়ে আসি। অনেক অনেক দিন ফুচকা খাইনি, কিন্তু আমার যে ফুচকার ভারী লোভ। বুড়িমা, আজ তোমাকে ফুচকা দেবো না। প্রতিদিন কিন্তু বিনা পয়সায় ফুচকা খেয়ে যাচ্ছ, আজ আর হবে না। বাবা, আমি যদি টাকা না দিয়েই খাই তাহলে তোর ক্ষতি কি? হ্যাঁ, এই বুড়ি হয়ে গেলুম, আর কতদিনই বা বাঁচব? তুই যদি একটু আমাকে ফুচকা খেতে না দিস তাহলে আমি কোথায় যাব বল? আর ফুচকা খেতে যে বড্ড ভালো লাগে আমার, আর তোর ফুচকা তো কথাই নেই, খুব খুব ভালো লাগে। আর তাই তো রোজ তোর কাছে ফুচকা খেতে আসি। এখন যদি টাকা দিই না বলে তুই যদি ফুচকা আমাকে না খেতে দিস, তাহলে আমি আর কি করব বল? আমার আর ফুচকা খাওয়া হবে না। কিন্তু তুই যদি আমাকে আজকে ফুচকা খেতে দিস, তাহলে কিন্তু আজ একটা তোকে কথা বলবো, যে কথায় তুই কিন্তু খুব খুব বড় লোক হয়ে যাবি। তখন আর ফুচকা বেচে তোকে পেট ভরাতে হবে না। মানে সে কেমন বুড়িমা? তুমি আমাকে এমন কি বলবে যে সে শুনে আমি বড়লোক হয়ে যাব? হ্যাঁ, আমার আর ফুচকা বিক্রি করতে হবে না? কি বলছো? শোন, তোর এই যে দোকান লাগিয়েছিস এখানে, ঠিক এই মাটির নিচেই রয়েছে একটা গুপ্তধন। সেই গুপ্তধনে অনেক অনেক সোনা দানা মণি মাণিক্য সব আছে। ওসব কিছু আছে নাকি? আর ওসব কিছু থাকলেও কি আমার আগে কেউ জানতে পারতো না? না রে রামু, শোন আমার কথা। তুই আজ রাতে একবার এই জায়গাটা খুঁড়ে দেখিস, কিছুটা খুঁড়লেই কিন্তু তুই গুপ্তধন পাবি। ফালতু কথা ছাড়ো তো, তুমি ফুচকা খেয়ে আমাকে বসে দাও। না রে রামু, আমি তোকে পয়সা দিতে তো পারবো না। তুই আজকে রাত্রির বেলা একবার খুঁড়েই দেখিস না, যদি না পাস তাহলে আমি আর ফুচকা খেতে আসবো না। ফুচকাওয়ালা বুড়ির কথায় রাতের বেলা কোদাল নিয়ে সেই জায়গায় আসে। সে কোদাল দিয়ে মাটি কোপোতে থাকে। হঠাৎ কোদালে কিছু শক্ত জিনিস বাঁধে। ফুচকাওয়ালা উত্তেজিত হয়ে আরও মাটি করতে থাকে। এক সময় সে একটি পুরনো লোহার সিন্দুক খুঁজে পায়। সত্যি গুপ্তধন! হ্যাঁ, এবার আমি বড় লোক হয়ে যাব। তুমি কি জানো এই গুপ্তধনের ওপর অভিশাপ আছে? কে কে আপনি? আমি এই গুপ্তধনের রক্ষক। যেই এটি নিয়ে যেতে চায় সে এক মহা বিপদের সম্মুখীন হয়। কেউ বাঁচে না এই গুপ্তধন নিলে। রাম 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 রাম। ওরে বোকা, তুই ভয়ে পেয়ে গেলি তাই তো রামু? ভয়ে পেয়ে গেলি? আরে ও কেউ নয়, ও তো আমার নাতি রে, তোকে ভয়ে দেখাচ্ছে। আমি জানতাম তুই লোভী, তাই তোকে একটু শিক্ষা দিতে চেয়েছিলাম। এই সিন্ধুকে গুপ্তধন নয়, পুরনো পাথর আর কিছু তামার মুদ্রা আছে। বুড়িমা, আমি ভুল করেছি। লোভী হওয়া ঠিক নয়। আমি তো ফুচকা সবাইকেই বিক্রি করছি, কিন্তু তুমি যদি একটা দুটো খেতেই আমার কাছ থেকে, তাহলে আমার কি অসুবিধা হতো? কিচ্ছু অসুবিধা হতো না। আমি ফুচকা বেচে অনেক অনেক পয়সা রোজগার করি। সত্যি বুড়িমা, আমার অন্যায় হয়ে গেছে। ঠিক বলেছিস, এখন থেকে সৎ থাকবি, সবার উপকার করবি, তাতেই দেখবি
সবাই তোকে ভালো বলবে। কি তাই তো?